হরিদ্বার হরকিপুরি, যেখানে সন্ধ্যা আর মানে সকাল ভোরের আরতি খুবই সুন্দর হয়। তা আমরা গিয়েছিলাম সকালে, 1 ডিসেম্বর ছিল, খুব প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা, আর গঙ্গার ঠান্ডা হাওয়ায় আরও ঠান্ডা লাগছিল। তো একটা জিনিস ভালো লাগে, ওখানে ছোট ছোট চার দোকানগুলো, যেখানে থাকে আগুন জ্বলতে থাকে, ঠান্ডা লাগলে তোমরা ওখানে বসতে পারবে, চা খেতে পারবে। আর চা তো ওখানে খুব টেস্ট হয়, খুব ভালো লাগবে। আর একটা কথা হলো, তোমরা যখনই যাবে, গরমের দিনে যাও ঠান্ডার দিনে যাও, একবার জানতে চাইবে সবাই থেকে, হোটেলে যেখানে থাকো সেখান থেকেও কোনো জায়গার থেকে খবর আগে নিয়ে যাবে যে সন্ধ্যা আরতি হোক বা গঙ্গার সকালের ভোরের আরতি হোক কয়টার সময় হয়। কারণ সিজন মানে দিন, ঠান্ডার সিজন আর গরমের সিজন দিন হিসাবে ওরা টাইম চেঞ্জ করে। কারণ সূর্য উদয় ঠান্ডার দিনে দেরিতে হয় আর গরমের দিনে সূর্য উদয় জলদি হয়। যার জন্য আমরা খুব জলদি চলে গিয়েছিলাম, 4:30টার দিকে চলে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখবো বলে। কারণ তাড়াতাড়ি গেলে আমরা জায়গা নিতে পারবো, সামনে ভালো মতো দেখতে পারবো। কিন্তু গিয়ে এমনি বসেছিলাম, কোনো কিছু হয়নি। যখন জানতে পারলাম, ওখানে চায়ের দোকানে বসলাম, তখন আমরা জানতে পারলাম যে ঠান্ডার দিনে একটু দেরিতে হয়, কারণ সূর্য দেরিতে ওঠে। তো 5:30টার দিকে পুজো মানে গঙ্গা আরতি হয়েছিল। তো আমরা অনেক টাইম ওয়েট করতে লাগছিলো আর খুব ঠান্ডা লাগছিলো। তো তোমরা এই জিনিসটা জেনে যাবে, তাহলে ভালো হবে। আর আরতি খুবই সুন্দর হয় ওই টাইমে। যদি স্নান করতে পারো খুব ভালো, ব্রহ্ম মুহূর্ত বলে 4টা 4:30 এরকম টাইমে আমার হাজব্যান্ড স্নান করেছিল ওখানে, কিন্তু আমরা স্নান করিনি, কারণ ঠান্ডা প্রচুর বলে, বাচ্চা আছে। তবে ওই আরতিটা দর্শন করা খুবই ভালো লাগে। আর ভোরের যে ঠান্ডা হাওয়া, এটা তো দারুণ। সন্ধ্যার আরতিটাও খুবই সুন্দর হয়, তবে আমার ভোরের আরতিটা বেশি ভালো লেগেছে। তো তোমরা কে কে ঠান্ডা ডিসেম্বরে হরিদ্বার গিয়েছ, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর হর হর গঙ্গে কমেন্টে লিখে দেবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।